ঢাকা শহর কখনো পুরোপুরি ঘুমিয়ে পড়ে না। রাত গভীর হলেও কোথাও না কোথাও মানুষের পদচারণা, যানবাহনের শব্দ কিংবা শহরের আলো জ্বলতেই থাকে। কিন্তু এই ব্যস্ত নগরের বুকেই কখনো এমন কিছু ঘটনা ঘটে যা শুধু একটি অপরাধের গল্প নয়, মানবতার প্রতি বিশ্বাসকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2025 সালের নভেম্বরে রাজধানীর হাইকোর্টের সামনে উদ্ধার হওয়া দুটি নীল প্লাস্টিকের ড্রাম ঠিক তেমনই একটি ঘটনার সাক্ষী হয়ে আছে। বাইরে থেকে সাধারণ ড্রাম মনে হলেও তার ভেতরে লুকিয়েছিল একজন মানুষের 26 টুকরো খণ্ডিত মরদেহ। পরে জানা যায় নিহত ব্যক্তি রংপুরের ব্যবসায়ী আশরাফুল ইসলাম। তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসে লোভ, প্রতারণা, পরকীয়ার অভিযোগ এবং বন্ধুত্বের নামে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প। 13 নভেম্বর 2025 রাজধানীর হাইকোর্ট এলাকার পাশে পড়েছিল দুটি নীল ড্রাম। সারাদিন অসংখ্য মানুষ সেগুলোর পাশ দিয়ে গেলেও কেউ সেদিকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পথচারীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ ড্রাম খুলতেই চমকে ওঠেন সবাই। চালের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মানুষের শরীরের বিভিন্ন অংশ। মরদেহটি এমনভাবে খণ্ডিত করা হয়েছিল যে প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করাই ছিল তদন্তকারীদের জন্য বড় চ্যালেঞ্জ। পরদিন মরদেহের একটি অক্ষত আঙ্গুল থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় নিহত ব্যক্তি 42 বছর বয়সী আশরাফুল ইসলাম। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পেঁয়াজ ও আলুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ভারত ও মিয়ানমার থেকে পণ্য আমদানি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এলাকায় তিনি একজন সৎ, ভদ্র ও পরিশ্রমী ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন। স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়েছিল তার ছোট্ট সংসার। পরিবারের সদস্যরা জানান কয়েকদিন আগে ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে তিনি ঢাকায় এসেছিলেন। তার সঙ্গে ছিলেন শৈশবের বন্ধু জারেজ। কিন্তু আশরাফুলের মরদেহ উদ্ধারের পর থেকেই জারেজের কোনো খোঁজ মিলছিল না। এই তথ্যই তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। পুলিশ ও র্যাব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে। ফুটেজে দেখা যায় একটি সিএনজি থেকে দুই ব্যক্তি নেমে ড্রাম দুটি রেখে দ্রুত চলে যাচ্ছে। প্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে জারেজকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরেকটি নাম, শামীমা আক্তার। পরে তাকেও গ্রেফতার করা হয়। তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মালয়েশিয়া প্রবাসী জারেজ দীর্ঘদিন ধরে ইমো অ্যাপের মাধ্যমে নোয়াখালীর গৃহবধূ শামীমা আক্তারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। দেশে ফেরার পরও সেই সম্পর্ক চলতে থাকে। এক পর্যায়ে আবার বিদেশে যাওয়ার পরিকল্পনা করেন জারেজ। এজন্য তিনি আশরাফুলের কাছে 14 লাখ টাকা ধার চান। কিন্তু আশরাফুল সেই টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপরই তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী তাকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের পরিকল্পনা করা হয়। পুলিশের দাবি, শামীমার মাধ্যমে আশরাফুলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা হয়। পরে দেখা করার কথা বলে তাকে ঢাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে জুসের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে অচেতন করার চেষ্টা করা হয়। তদন্তকারীদের মতে আপত্তিকর ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করাই ছিল পরিকল্পনা। তবে পরিস্থিতি এক পর্যায়ে ভিন্ন দিকে মোড় নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী জারেজ উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে আশরাফুলকে হত্যা করেন। হত্যার পর পুরো রাত মরদেহটি ওই বাসাতেই রাখা হয়। পরদিন বাথরুমে মরদেহ 26 টুকরো করা হয় বলে তদন্তে উঠে এসেছে। এরপর দুটি প্লাস্টিকের ড্রামে ভরে সিএনজি যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করা হয়। তদন্তকারীদের দাবি, পুলিশের তৎপরতা দেখে শেষ পর্যন্ত হাইকোর্টের সামনেই ড্রাম দুটি ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর তারা আত্মগোপনে চলে যান। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এমন এক অপরাধ যেখানে অভিযুক্ত হিসাবে উঠে আসে শৈশবের বন্ধু। যে মানুষটির ওপর ভরসা করে আশরাফুল ঢাকায় এসেছিলেন, তদন্তে সেই বন্ধুর বিরুদ্ধেই হত্যার অভিযোগ উঠে আসে। একই সঙ্গে আলোচনায় আসে অর্থের লোভ, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং প্রতারণার বিষয়টি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে এই মামলায় তদন্ত
তদন্ত সংস্থাগুলোর বক্তব্যে কিছু ভিন্ন ব্যাখ্যাও উঠে এসেছে। কোথাও অর্থ আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত হত্যার কথা বলা হয়েছে, আবার কোথাও ব্যক্তিগত সম্পর্ক ও পরকীয়াজনিত দ্বন্দ্বের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তাই মামলাটি এখনো বিচারাধীন হওয়ায় চূড়ান্ত সত্য নির্ধারণ করবে আদালতের রায় এবং বিচারিক প্রক্রিয়া। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।